রাজধানীর পাড়া মহল্লায় চলছে কোরবানির আমেজ। ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতর, কেউ বা মূল সড়কে। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। কোরবানিদাতাদের অনেকেই নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। এই কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। 3 ভাগ করা হবে এই মাংস। গরিব, অসহায় আত্মীয় স্বজনদের বিলানোর পর নিজেদের জন্য রাখবেন বাকিটা। এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। কোরবানি যেটা আছে কোরবানি দিয়ে আল্লাহর নামে কোরবানি দেই। আর এটা হক তো হচ্ছে গরিবের হক। হ্যাঁ, গরিব মানুষকে বিলানো দেওয়া এটা আমাদের কর্তব্য। সবাই হচ্ছে পবিত্র মনে চেষ্টা করব যাতে কোরবানি দিতে পারি, গরিব দুঃখীদেরকে দিতে পারি, ওইটাই আল্লাহর কাছে পৌঁছাবে। দর্শক, পশু কোরবানির ব্যাপারে এবার একটু জানতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। তিনি রয়েছেন পরিবাগ এলাকায়। টিপু, পাড়া মহল্লায় পশু কোরবানির সার্বিক চিত্র কেমন দেখছেন? পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সবাই কি মেনে চলছেন কিনা এই ব্যাপারেও জানাবেন। প্রত্যেক ঘন্টাতেই কিন্তু এই যে কোরবানির পশুর যে কোরবানি দেওয়া হচ্ছে সেই তথ্যগুলো জানাচ্ছিলাম, এবং বেশ সকাল থেকে, অর্থাৎ সকাল 6টার পরপরই কিন্তু যখন প্রথম নামাজ হয়েছে বিভিন্ন জায়গায়, ঈদের জামাত হয়েছে 7টা নাগাদ, এবং তারপরেই কিন্তু কোরবানি শুরু হয়েছে। এবং আপনার মাধ্যমে আমরা জানিয়েছি যে এই পশু কোরবানি চলছে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা প্রত্যেকটা এলাকায় তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা থাকবে বা যেসব সামগ্রীর কথা তারা বলেছিলেন, ব্লিচিং পাউডার সহ অন্যান্য সামগ্রী তারা পৌঁছে দিয়েছেন, সেই সব সামগ্রী সেগুলো পৌঁছে দেওয়ার কথা আমাদেরকে বলেছিলেন। কিন্তু আমরা আসলে অনেক জায়গায় দেখেছি যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে খুব বেশি আসলে এখনও সেই কাজগুলো শুরু হয়নি, যদিও সিটি কর্পোরেশন বলেছে যে আরও হয়তো দুপুর নাগাদ সে কাজ তারা শুরু করতে পারেন। এবং এখন আমরা যে এলাকাগুলোতে রয়েছি, পরিবাগ এলাকায়, সেখানে আসলে রাস্তার পাশে অনেকে পশু কোরবানি করছেন, এবং সেই পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো সরাসরি একেবারে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের মধ্যে চলে যাচ্ছে, যেটি কিনা বারবার কিন্তু যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছিল যে কোরবানির যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য যেন কোনোভাবেই ড্রেনের মধ্যে বা যে নর্দমা আছে সেখানে যেন না যায়। এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করা হয়েছিল, যেগুলো আসলে খুব একটা বেশি মানতে দেখা যাচ্ছে না। এছাড়া আসলে সারা ঢাকা শহর জুড়েই কিন্তু কোরবানি চলছে, কোরবানির যে পশু সেটি চলছে, এবং হয়তো আর কিছুক্ষণ পরে বলা যায় যে কোরবানি দেওয়া আসলে শেষ হয়ে যাবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে মাংসগুলোকে ভাগ করা এবং 3 ভাগে ভাগ করে আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদেরকে বিলিয়ে দেওয়া, সেই কার্যক্রমগুলো হয়তো কিছুক্ষণ পরে শুরু হবে, এবং সেগুলো হয়তো আপনার মাধ্যমে তখন আমরা জানাতে পারবো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ টিপু আপনাকে।